হাই নমস্কার বন্ধুরা, শুভ সকাল। থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো, আজ আমরা তোমাদের নিয়ে যাচ্ছি মুর্শিদাবাদের অন্যতম পীঠস্থান কিরিটেশ্বরী মায়ের মন্দির। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের সদরঘাটে। মুর্শিদাবাদ বা বহরমপুর থেকে কিরিটেশ্বরী যাওয়ার জন্য গঙ্গা পার হতে হয়। তো এই সদরঘাট অথবা তার পার্শ্ববর্তী যে কোনো একটা ঘাটে পার হয়ে আপনারা সোজা চলে আসুন কিরিটেশ্বরী। কিরিটেশ্বরী গ্রামটির অপর নাম কিরিটকণা গ্রাম। রাঢ় বাংলার প্রাচীন পীঠস্থানগুলির মধ্যে কিরিটকণা অন্যতম, যদিও বর্তমান মন্দিরটি বেশি পুরনো নয়। এই মন্দিরের নিকটেও একাধিক নতুন পুরনো মন্দির আছে। তান্ত্রিক মতে এখানে দেবী দাক্ষায়ণী সতীর কিরিট অর্থাৎ মুকুটের কণা পতিত হয়েছিল। সেইখান থেকে এর নামকরণ হয়েছে কিরিটকণা গ্রাম। যেহেতু এখানে দেবীর কোনো অঙ্গ পতিত হয়নি, তাই এই স্থানকে অনেক তন্ত্রবিদ পুরনো পীঠস্থান না বলে উপপীঠ বলে থাকে। কিরিটেশ্বরী যাওয়ার পথেই আপনারা দেখতে পাবেন মহাপ্রভু জগৎবন্ধু ধাম বা ডাহাপাড়া বড় ধাম। জগৎবন্ধু সুন্দর ছিলেন একজন বৈষ্ণব ধর্মগুরু বা প্রচারক, সমাজ সংস্কারক ও লেখক। শ্রী চৈতন্যদেবের মতোই জগৎবন্ধু সুন্দরও সমাজের নিম্নবর্গীয় মানুষদের মধ্যে বৈষ্ণব ধর্ম সম্প্রচার করেন। নিম্নবর্গের হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশের কারণে তিনি জগৎবন্ধু উপাধি লাভ করেন এবং এই নামেই বিশেষ পরিচিতি লাভ করেন। 2000 থেকে 2003 সালের মধ্যে এই মন্দির নির্মাণ করা হয়। এই মন্দিরের গায়ে বৈষ্ণব তীর্থ খোল করতালের বিভিন্ন মন্ত্র খোদাই করে ফুটিয়ে তোলা আছে, যা এই মন্দিরের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে। 1871 সালের 28 এপ্রিল মুর্শিদাবাদের এই ডাহাপাড়াতে দীননাথ চক্রবর্তীর ঘরে জন্মগ্রহণ করেন জগৎবন্ধু সুন্দর। তাই তার জন্মদিন উপলক্ষে 28 এপ্রিল থেকে পরবর্তী 7 দিন এইখানে তার জন্মোৎসব পালিত হয় ও অনেক বড় মেলা বসে। এছাড়াও পুণ্যার্থীদের জন্য এখানে প্রতিদিন প্রসাদের ব্যবস্থা আছে। সকালে কুপন সংগ্রহ করে দুপুরে প্রসাদ বিতরণ করা হয়। এই যে আমরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এখানেই প্রতিদিন অগণিত মানুষ মহানাম সংকীর্তন করেন। আসুন আশপাশটা ঘুরে দেখি। প্রভুর জন্মমাসে মেলার সময় ভক্তদের থাকার জন্য এই সামনের বিল্ডিংটি ব্যবহার করা হয়। প্রভু জগৎবন্ধু সুন্দরের দিব্য জীবনের দুটি দিক রয়েছে। একটি তার আধ্যাত্মিক দিক, অপরটি সমাজের পিছিয়ে পড়া বুনা, বাগদি, ডোম এবং হতদরিদ্র জনগোষ্ঠীকে উদ্ধারের জন্য বন্ধুরূপে প্রকাশ। তিনি ছিলেন মানবতার মূর্ত প্রতীক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অধিকার বঞ্চিতদের মানুষের মর্যাদায় উন্নীত করাই ছিল তার উদ্দেশ্য। তার রচিত বৈষ্ণব ধর্মীয় সঙ্গীত বা কীর্তন সম্পর্কিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল হরিকথা, চন্দ্রপাত ও ত্রিকাল। আশপাশটা সবুজে ঘেরা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এলে আপনাদের কিছুটা সময় কাটাতে ভালো লাগবেই। জগৎবন্ধু ধামে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা রওনা দিলাম কিরিটেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। চলুন বন্ধুরা, তাহলে আবার দেখা হচ্ছে কিরিটেশ্বরী মন্দিরে। এই যে আমরা চলে এসেছি কিরিটেশ্বরী মায়ের মন্দিরে। এসেই মেয়ের আবদার আইসক্রিম, সেটা মেটানো হলো। তারপর আমরা আস্তে আস্তে মায়ের মন্দিরের ভেতরের দিকে যাব। পুজোর ডালা এরকম আপনারা বাইরের থেকেই পেয়ে যাবেন। এখান থেকে ডালা সংগ্রহ করে আপনারা ভেতরে গিয়ে পুজো দিতে পারেন।
পৌষ মাসের প্রতি মঙ্গলবার এখানে দেবী কিরিটেশ্বরীর মেলা বসে। মন্দিরে দেবীর কোনো প্রতিমূর্তি নেই। একটি উঁচু পাথরের উপর বেদি আছে। এই বেদির উপর আরেকটি ছোট বেদি আছে যা দেবীর কিরিট বলে পুজো করা হয়। এই বেদির স্থাপত্যকলায় হিন্দু, মুসলিম ও বৌদ্ধ এই 3 ধর্মের সমন্বয় দেখা যায়। এই মূল মন্দিরের পাশেই অবস্থিত অপেক্ষাকৃত এই নতুন মন্দিরটিতে মা বিগ্রহী রূপে পূজিত হন। এই মন্দিরগুলি ছাড়াও এই গ্রামে আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু প্রাচীন শিব মন্দির। তার মধ্যে অনেকগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিছু ধ্বংসপ্রায় এবং কিছু সংস্কার হয়েছে। মন্দিরের পাশেই অবস্থান করছে একটা বিশাল দিঘি। কথিত আছে মির্জাফর একবার কুষ্ঠরোগে আক্রান্ত হলে কিরিটেশ্বরী মায়ের চরণামৃত খেয়ে আরোগ্য লাভ করেন এবং এই পুকুরটি খনন করিয়ে দেন। এটি হলো গুপ্ত মঠ, যা দেবী মন্দিরের প্রায় 300 মিটারের মধ্যে অবস্থিত। জনশ্রুতি রয়েছে বর্তমানে যে স্থানে গুপ্ত মঠ আছে প্রায় 350 বছর আগে ওই স্থানে 172 ঘর পান্ডা এবং অন্যান্য জাতি উপজাতির বসবাস ছিল। তখন আফগান আক্রমণের আশঙ্কায় পান্ডারা মূল পশ্চিমমুখী মন্দির থেকে দেবীকে বর্তমানে গুপ্ত মঠে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু নিয়ে আসার সময় পান্ডারা মায়ের রূপ দেখার জন্য ইচ্ছা প্রকাশ করে সহমত হয়। প্রথমে জনকয়েক পান্ডা মায়ের রূপ দেখেন, কিন্তু মায়ের রূপ দেখা মাত্রই দর্শনকারী পান্ডারা অন্ধ হয়ে যান। এই ঘটনার পরেই অন্যান্য পান্ডারা মায়ের রূপ দর্শনে বিরত থাকেন, কিন্তু মায়ের রোষানলে পড়ে 172 ঘর পান্ডার পরিবার বিনাশ হয়ে যায়। দেবী প্রস্তরটি সারা বছর লাল কাপড়ে ঢাকা থাকে। প্রতি বছর দুর্গাপুজোর অষ্টমীতে এই আবরণটি পরিবর্তন করা হয়। এখানে দেবীকে প্রতিদিন মাছের ভোগ নিবেদন করা হয়। এই যে কিরিটেশ্বরী গ্রামে অবস্থিত আশেপাশে বহু প্রাচীন শিব মন্দির, যেগুলো প্রায় ধ্বংস হতে চলেছে।
যুগ যুগ ধরে এরা এখানেই অবস্থান করছে, রোদ জল ঝড় সব কিছু সহ্য করেই। এই গ্রামে এখনও প্রাচীন মাটির দোতলা বাড়ি দেখতে পাওয়া যায়। দেখুন কত সুন্দরভাবে মাটি দিয়ে দোতলা বাড়ি তৈরি করা হয়েছে এবং এখানে এখনও মানুষ বসবাস করে। 2023 সালে সেপ্টেম্বর মাসে এই গ্রামটি ভারতের সেরা পর্যটন গ্রাম হিসাবে নির্বাচিত হয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।